বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি। বন্ধুরা আজকের হচ্ছে চিকেন উইথ এগ চাউমিন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পেলে আমি এখানটায় সবজি সব কেটে নিয়েছি, সমস্ত কিছু করে নিয়েছি। তো এখানটায় বন্ধুরা আমি হচ্ছে কড়াইতে একটু সাদা তেল নিয়ে নেব। সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানটায় দুটো ডিম ভেঙে নেব। ডিম দুটো ভালো করে ভেঙে নিয়ে একটু একটু করে লাল লাল করে ভালো করে একটু ক্রিস্পি করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে দেখো আমি এখানটা একটুখানি সামান্য নুন দিয়ে নিয়েছি, লবণ অ্যাড করেছি, সেখানটা দিয়ে ভালো করে, আর এতে কিছুই দেবো না বন্ধুরা, ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো এখানটা ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে সরিয়ে নেব। আবারও কড়াইতে একটুখানি এবার একটু সর্ষের তেল দিয়েছি, কেননা আমি এখানটায় মাংস যে ছোটো ছোটো পিস করে আমি কেটে রেখেছিলাম সেটা এখানটা একটু মাংসটা একটু কষিয়ে নেবো, আমি কষা কষা করে নেবো। তার জন্য দেখো আমি তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বন্ধুরা একটু সময় ধরে একটু লাল লাল করে নরম করে ভেজে নিতে হবে। তারপর বন্ধুরা আমি এখানটায় দেবো একটু রসুন বাটা। দেখো আমি এখানটা একটু রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে এবার রসুনটাকেও একটু ভাজা ভাজা করে নেবো যাতে কাঁচা রসুনের গন্ধটা না আসে। এখানটা আমি ভালো করে ভেজে নেবো পেঁয়াজ আর রসুনটাকে। তারপরে বন্ধুরা আমার একটা ফোন এসেছিলো, আমি ক্লিপটা নিতে পারিনি। দেখো আমি এখানটায় টমেটো দিয়েছি, ডাইরেক্ট এটা হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না বন্ধুরা। তো এখানটা আমি কষিয়ে নিয়েছি, এটাও আমি নামিয়ে নেবো। দেখো এখানটায় হচ্ছে মাংস আর চিকেনের যে পিসটা ছিল ওটা আর ডিমটা আমি ভাজা করে নিয়েছি, নামিয়ে নিয়েছি। বন্ধুরা এবার চাউমিনটা শুরু করি। দেখো আমি এবার চাউমিনটা করার জন্য কিন্তু সাদা তেল নিয়েছি, আর যেহেতু এটা হচ্ছে চিকেন আছে ডিম আছে সেই জন্য আমি তেলে একটু রসুন ফোড়ন দিয়েছি। রসুনটা ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি রসুনটা ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে যেতে তারপর এখানটা আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে এটাও ভালো করে, দেখো পেঁয়াজগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে কাটা নেই, বেশি একটু মোটা আছে যাতে পেঁয়াজটা ভালো লাগে পড়লে মুখে। তো পেঁয়াজ আর রসুনটা ভালো করে সব ভাজা হয়ে যেতে আমি এবার এক এক করে সব সবজি দেবো। প্রথমে আমি গাজরটা দিয়েছি, তার কারণ হচ্ছে গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তো এখানটা গাজরটা দেওয়া হয়ে গেছে। দেখো আমি এখানটাতে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, একটু নরমও হয়ে এসছে, সেই সময়টা আমি বিনস অ্যাড করব। এখানটা আমি দেখো বিনস দিয়েছি, এবার বিনস দেওয়ার পর এখানটা আমি নুন দেবো, অল্প একটু লবণ এখানটায় দিয়ে একটু চাপা দিয়ে আমি কিন্তু ভালো করে ভেজে নেবো। একটু চাপা দিয়ে ভাজলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার এখানটায় চাপা দেবো, চাপা দিয়ে ভালো করে আমি এখানটাতে সিদ্ধ করে নেবো। তো বন্ধুরা তোমরা এখনও কিন্তু যারা আমার ভিডিওটা লাইক দাওনি অবশ্যই একটা করে লাইক করে দিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা করে কমেন্ট করে যেও। তোমাদের লাইক এবং কমেন্টে কিন্তু অনেকটাই ভিডিও করার জন্য কিন্তু মনে সাহস আসে যে না আমার বন্ধুরা আছে, আমার ভিডিও দেখবে। বন্ধুরা দেখো এখানটায় আমি চাপা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো যখন আরেকটু সিদ্ধ হয়ে আসবে, ক্যাপসিকাম তো বেশি সময় লাগে না, তো ক্যাপসিকামটা লাস্টে দেবো। দেখো ক্যাপসিকামটা দিয়েও আমি ভালো করে এখানটাতে একটু নেড়ে চেড়ে এটাও আমি চাপা দিয়ে আর কি করে নেবো। দেখো অনেকটাই নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা এইখানটায় হচ্ছে আমি একটু হালকা পরিমাণে হলুদ দেবো। তো এখানটা হলুদটা দিয়েও আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো যাতে হলুদ গন্ধটা না ছাড়ে। তো এই জায়গায় হচ্ছে আমি চিকেনটা যেটা আমি কষে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করবো। দেখো চিকেনের কালারটা কিন্তু বন্ধুরা ভালো এসেছে, কিন্তু আমার একটা ফোন এসেছিলো, আমি ক্লিপটা নিতে পারিনি, তোমরা কিছু মনে করো না, ভিডিওটা কন্টিনিউ করো। তারপর দেখো আমি এখানটায় ডিম অ্যাড করেছি, ডিম যেটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করেছি। তো অ্যাড করে আরও ভালো করে এটা সব কিছু দিয়ে কিন্তু ভালো করে আমরা কষিয়ে নেওয়া হয়ে গেলে বন্ধুরা এবার অল্প অল্প করে আমরা এখানটায় চাউমিনটা অ্যাড করব। তো বন্ধুরা আমি বলে রাখি, আমি চাউমিনটা গরম জলে আমি হালকা ভাপিয়ে নিই, তাতে কি হয় চাউমিনটা ভালো সিদ্ধ হয় আর কি।
তো যখন তোমরা করবে চাউমিনটা সেদ্ধ করবে, জলে ভাপিয়ে নেবে, হালকা একটু সাদা তেল দিয়ে দেবে যাতে চাউমিনটা লেগে না যায়, কেমন। আর বন্ধুরা দেখো এখানটায় তোমরা চাইলেই হচ্ছে সয়া সস, টমেটো সস ইউজ করতে পারো, আমার মেয়ে খাবে বলে আমি করিনি। তো বন্ধুরা আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম, তারপর দেখো নামিয়ে নিয়েছি। এখানটা আমি শুধু শসা দিয়েই মানে এটাকে গার্নিশ করলাম, তোমরা চাইলে আরও কিছু দিতে পারো। তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।